ঘাটাল লোকসভার তৃণমূলের সাংসদ দেব গত 3 দিন আগে 3টি সরকারি পদ থেকে পদত্যাগ করার পর বিভিন্ন রকম জল্পনা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিভিন্ন মহলে। রাজনৈতিক মহলের বিভিন্ন রকম ব্যাখ্যা, বিভিন্ন শিবির বিভিন্ন রকম ভাবে এটাকে উপস্থাপন করছে। কেউ কেউ এটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন, আবার কেউ ফায়দা তোলার দিকে এগোচ্ছেন। তবে ঘাটালের বাসিন্দারা কি বলছেন তা জানার চেষ্টা করেছিলাম আমরা। তাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সব থেকে বেশি একটা অংশ তারা মনে করছেন দেব সজ্জন মানুষ, তিনি ঘাটালের প্রার্থী হিসেবে থাকলে বা সামনের লোকসভা নির্বাচনের জন্য থাকলে ভালো হয়। দেব যে এই 3টি গুরুত্বপূর্ণ পদে ছিলেন ঘাটালবাসীর বেশিরভাগই জানেন না। এই পদত্যাগ করার পরে আপনারা যখন এইটাকে নিয়ে খবর করছেন তখনই ঘাটালবাসী কিংবা ঘাটাল লোকসভার অন্তর্গত যে মানুষ বসবাস করেন তারা বুঝতে পারছেন। তার কারণ এই গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকলে যে কাজ, যে পরিষেবা মানুষকে দিতে হয়, আমরা সেই পরিষেবা আমাদের চোখে পড়েনি। সেই কারণে গুরুত্বপূর্ণ পদ তার থেকে ইস্তফা দিলেন, ইস্তফা দেওয়ার পর মানুষের খুব সমস্যা হয়ে যাবে, এরকম ধরনের কোনো ব্যাপার আমরা বুঝতে পারছি না। গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস এখন সমস্যার মধ্যে আছে। আলাদা করে দেব পদত্যাগ করলে বিরাট সমস্যার মুখোমুখি হবে এরকম ব্যাপারটা না। হ্যাঁ, অবশ্যই একটা তো বিষয়, একজন 10 বছর সাংসদ ছিলেন, হঠাৎ করে লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে তিনি পদত্যাগ করছেন, এটা তো একটা রাজনৈতিক দল, যাদের দলে তিনি প্রার্থী ছিলেন, সাংসদ ছিলেন, তারা তো নিশ্চয়ই জনগণের কাছে তাদেরকে উত্তর দিতে হবে। এইটাই সমস্যা। এটা স্বার্থের সংঘাত। স্বার্থের সংঘাত মানে তৃণমূল কংগ্রেসে যারা আছেন, যে গোষ্ঠী আছে, আপনারা যেগুলো বলেন গোষ্ঠী দ্বন্দ্ব, কিসের জন্য? মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, উন্নয়নের কাজ করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য? তা তো না। 100 দিনের কাজের টাকা যে চুরি হয়েছে তার ভাগ কে পাবে? প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যে চুরি হয়ে গেল তার ভাগ কে পাবে? কয়লা বালি সহ বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, সেই লুটের টাকা কার ঘরে যাবে? এই নিয়ে তো গোষ্ঠীদ্বন্দ্ব, অন্য কোনো কারণে তো গোষ্ঠীদ্বন্দ্ব না। এই স্বার্থের সংঘাত এই কারণে। প্রথমেই বলি, অপরাধ নেবেন না আমার, আমি খুব পরিষ্কার ভাষায় বলছি যে একজন অভিনেতার প্রথমেই রাজনীতিতে আসা উচিত হয়নি। তার কারণ উনি যে সম্মানের সঙ্গে অভিনয় করেছেন, যে মানে আমাদের মাথার উপরে ছিলেন অভিনেতা হিসাবে, সেই অভিনেতা হিসাবে মাথায় থেকে আজকে উনি রাজনীতিতে এসে সেই মাথার থেকে উনি সরে গেছেন। কারণ একজনকেই দু জায়গায় থেকে মানে দু নৌকায় পা রেখে যাওয়া সম্ভব নয়, তাতে কোনোটাই ভালো হবে না। আচ্ছা, আগেকার দিনে যারা অভিনেতা ছিলেন তারা কি কেউ কোনোদিন রাজনীতিতে এসেছেন? তারাও তো আসতে পারতেন, উত্তম কুমার, সুচিত্রা সেন, তারপর আপনি আরো ধরুন হিন্দি জগতে যারা সব আছে, নাম ঠিক জানি না, তারা কিন্তু আসেন। একমাত্র হেমা মালিনী এসেছিলেন, কিন্তু কখন এলেন? যখন তার ইমেজ নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের বাংলা জগতে বহু অভিনেতা অভিনেত্রী আছে, ওনারা আমাদের রাজনীতিতে এসেছেন, কিন্তু ওনারা পুরো ফ্লপ। কিন্তু ওদের কি হয়েছে? ভোটটা পেয়েছে একমাত্র ওদের ওই কি বলবো, ওই মানে খুব সুন্দর ব্যবহার, মুখ, আচার আচরণ, আমাদের অভিনেতা আসবে খুবই ভালো, সেই হিসাবে পেয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি যে সমাজ সেবা করতে গেলে যা দরকার হয়, আমার মনে হয় একটা অভিনেতার পক্ষে তা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আপনি দেখুন তো, যারা আমাদের সমাজ সেবা করে গেছেন রাজনীতিতে এসে, প্রফুল্লচন্দ্র সেন, বিধানচন্দ্র রায়, তারপরে জ্যোতি বসু, তারপরে আরো আমার মনে নেই এই মুহূর্তে যেসব তারা রাজনীতি করেছেন, তারা সত্যি রাজনীতি করেছেন, দেশের জন্য ভেবেছেন, দেশের জন্য করেছেন। কিন্তু আজকে ওনারা এসে দেশের জন্য কতটুকু কি করতে পেরেছেন? বদনাম মাথায় নিয়ে, মানে কি বলবো, ভালো কাজ করতে এসেছেন কিন্তু বদনাম মাথায় নিয়ে সরে যেতে বাধ্য হচ্ছেন। তা আমার এটা পছন্দ হয়নি। উনি সম্মানের সঙ্গে যদি অভিনেতা থাকতেন খুব ভালো হতো। রাজনীতি রাজনীতি, অভিনয় অভিনয়, কিন্তু রাজনীতি করব অভিনয় করব দুটো সম্ভব নয়। তাতে কোনো আমার মনে হয় সম্মানহানি হয়েছে। আমার মনে হচ্ছে কোনো চক্রান্তের শিকার আছে। কারণ আপনি তো জানেন সব পার্টিতেই কোন্দল আছে, সব পার্টিতে। আমি বলছি না তৃণমূল বলে, বলছি না বিজেপি বলে, বলছি না সিপিএম বলে, আমরা তো যতটুকু আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি ভেতরে ভীষণ কোন্দল থাকে। কেন কোন্দল থাকে? যুব যারা নেতা তারা চায় বৃদ্ধদিকে আউট করে দিয়ে আমরা বসবো, আবার বৃদ্ধরা তার সম্মান চায়। কারণ কেন বলুন তো, বৃদ্ধরা তো চিরকাল থাকতে পারবে না, তাদেরকে আনতেই হবে, যুবককে আনতেই হবে। কিন্তু যুবকরা যদি সম্মান দিত বৃদ্ধদেরকে, যে আপনারা আমাদেরকে হেল্প করুন, উপদেশটা হন, উপদেশ দেন, তাহলে আমাদের রাজনীতি করতে সুবিধা হবে। দুজনে কম্প্রোমাইজ করে যদি রাজনীতি করতো, আমার তো মনে হয় তার থেকে মঙ্গল করা কিচ্ছু হতে পারত না। আপনারা ঘাটালবাসী হিসাবে কি চাইছেন? আমরা চাই ঘাটালে দেব থাকলে খুবই ভালো হতো। উনি অনেক রকম কাজ করেছেন এবং জানিনি কেন উনি কেন পদত্যাগ করলেন সে সম্বন্ধে আমরা ঠিক মতো ওয়াকিবহাল নয়।
থাকলে ভালো হতো। থাকলে ভালো হতো, অতি অবশ্যই ভালো হতো। যদি আবার ভোটে দাঁড়াবে তাহলে দেব ভোটে দাঁড়ানোর সম্বন্ধে ওটা বলতে পারবো না। কেন মনে হচ্ছে, যতদূর আমার মনে হচ্ছে উনি হয়তো চক্রান্তের শিকার হয়েছেন। সেই জন্য উনি একজন সজ্জন ব্যক্তি, তো সেই জন্য পদত্যাগ করতে উনি বাধ্য হয়েছেন। না, দেখছে বলতে আমরা ঘাটালবাসী ওনার উপরে বিগত 10 বছর ধরে খুব আশ্বাসে ছিলাম, ভরসায় ছিলাম যে দেব আমাদের জন্য কিছু করবে, ঘাটালবাসী তুলে করবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বন্যার সময় বন্যা এসে গেল, আমাদের যা কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, বন্যা যখন মরছে তখন আসলো এসে পাগল ডাক করলো, দিয়ে চলে গেল। বন্যার সময় সেটা আমরা দেখে কোনোদিনই দেখতে পেতাম না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ঘাটালবাসী হিসেবে আমরা যে এখন আমরা নতুন নতুন মুখ চাই, আমরা নতুন মুখ চাই, আমাদের নতুন মুখ চিন্তা ভাবনা আছে আমাদের ঘাটালবাসীর, যে নতুন মুখ পেলে আমাদের কাজটা আরো ভালোভাবে যাতে হবে। আমরা জানতাম বলতে আমরা সংবাদ মাধ্যমে বা পেপারে পেলাম। ঠিক আছে, দেখো আমরা সাধারণ মানুষ, আমরা চাই আমাদের উন্নয়ন। ঠিক আছে, তো এর ভিতরে আমরা ঢুকতে না রাজ, আমাদের আমরা ঘাটালবাসী আমাদের উন্নয়ন হোক। বা সবচেয়ে বড় কথা, উনি যে মাস্টার প্ল্যান আশ্বাস দিয়েছিলেন, মাস্টার প্ল্যান কিন্তু আমাদের আদৌ হলো না। কি হবে দেখবো। আর এটা তো আপনার একজন, ওই তো একই বললাম যে সিনেমা আর্টিস্ট একজন, তাকে যদি জোরজবস্তি করে এরকম করায়, হ্যাঁ, একজন ভালো লোককে দিয়ে এইসব কাজ তো করাতে হবে, তাই না? হ্যাঁ, উনি তো আর টাইমও দিতে পারেননি। যে একটা রোগী কল্যাণ সমিতির মাসে একবার মিটিং করা দরকার, খোঁজ খবর নেওয়া দরকার। উনি কলকাতায় থাকেন, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? সেই নিয়ে অসুবিধা বলে মনে হয় আপনার, তাই? অসুবিধা তো আছে। তাহলে এটা কি কোনো রাজনীতির কোনো গন্ধ কি দেখতে পাচ্ছেন এতে? না না, সেরকম কোনো রাজনীতি গন্ধ নেই। না, আসল কথা তো টাইম দেওয়ার সমস্যা হচ্ছে, সেই জন্যই হয়তো দিয়েছে। খবরে দেখলাম উন্নয়ন পর্ষদ, বৃষ্টি উন্নয়ন পর্ষদ ঘাটাল আর কলেজের কি মনে হয় কেন এরকম হলো? সেটা তো অত ভিতরে মানে রাজনীতি না কি বলতে পারবো না, তবে থাকলে তো ভালো হতো। আপনারা কি চান? যে মানুষ হিসেবে আমার নিজেকে ভালো মনে হতো আমাদের। হ্যাঁ, এবারে সে তার বাইরে তো আর ভিতরে কিছু ব্যাপার কি থাকলে আমাদের তো ভালো হতো। কোথাও কি রাজনীতির শিকার হলো দেব? হতে পারে, অত ভিতরে রাজনীতি আমরা ঠিক বলতে পারবো না। আপনারা ঘাটলের মানুষ, আপনারা কি চান? চাচ্ছি দেব থাকলে ভালো হতো। এটা দেব যেহেতু চিনা পরিচিত একটা মুখ আমাদের ইয়েতে, মানুষ হিসেবে বা টিভিতে যতটুকু দেখেছি মানে বক্তব্য রাখে, একটু ভালো লাগতো। এটা আমাদের মানে বলতে পারি যে মানুষ হিসেবে ভালোই। উল্লেখ করা যায়, গত 3 দিন আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে 3টি সরকারি পদ তথা বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ, ঘাটাল কলেজের সভাপতির পদ এবং ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। আর তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে শাসক দল থেকে বিজেপির মধ্যেও। বিজেপি ইতিমধ্যেই দেবের এই পদত্যাগ করা নিয়ে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তাদের দাবি, বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ দেবের বিরুদ্ধে রয়েছে, তা তদন্ত হবে জেনেই আগাম সরে যাচ্ছেন তিনি রাজনীতির ময়দান থেকে, এবং পোস্টারিংও করেছিলেন তারা রবিবার ঘাটাল এলাকাতে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করলেও লোকসভা নির্বাচনে থাকছেন দেবী এবং এর কোনো প্রভাব পড়বে না। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরে এই দেবের এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকম জল্পনা তৈরি হয়েছে। তবে ঘাটালবাসীর একটা বড় অংশ চাইছেন দেব থাকুক ঘাটালের প্রতিনিধি হয়েই।